যে নিয়ামত গাছপালা তরুণতা কীট পতঙ্গ আসমান জমিন পাহাড় পর্বত গালা খন্দক যা আছে সবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত। আর দ্বিতীয়ত নিয়ামতের নাম কি বলে কালামে করিম আল্লাহর কাছে ফরমাইতে আছেন কি বলে আল্লাহর পক্ষ তাই তোমাদের কাছে আইছে দুই নিয়ামত, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব মুফাসসিরিন একমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুরাদ। আর কিতাব দিয়া কিতাবে করিম, কিতাব দিয়া কিতাবে হাকিম, যে কিতাবের নাম হইয়া তাআলা কোরআনে করিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রাসূলের শান ফরমাইলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সৃষ্টি জগৎ কুল কায়নাতের জন্য রহমত। আর আল্লাহর জাতে ফরমাইলা কোরআন ব্যবহারে কি জানাই দিলা ওয়া আল্লাহর জাতে ফরমাইলা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হইয়া তাআলা মুমিন ইমানদার বন্দাদের জন্য রহমত। এবার আল্লাহর বন্দেগান আমরা আগ দিকে যাই। কোরআনে করিম পাইতে গিয়ে আল্লাহর রাসূলের কষ্ট হইছে কিবা না। এই কোরআন শরীফ রাখতে হইল জমিনও কষ্ট হওয়াও লাগবো, কষ্ট ছাড়া রাখা যাবে না। কোরআন শরীফ নুজুল হইতে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবর কি পরিমাণ কষ্ট হইছে তার কোনো সীমানা নাই। আর এই কোরআন রক্ষা করতে হইলে মুমিন তোমারও জীবনে কষ্টের কোনো সীমানা নাই। যদি কষ্ট করতে পারো কোরআন থাকবে, দুনিয়া থাকবে, দিন থাকবে। কষ্ট যদি মুমিনে স্বীকার করো না আল্লাহর দিনে কোরআন জমিনের মধ্যে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক মাত্র 40। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বয়স কইতে সময় দুই নন্দী জমিনের বয়স। হযরতে আমিনার উদর থাকি পৃথিবীতে আগমনের দিক দিয়া সেই বয়স, নতুবা আল্লাহর রাসূলের বয়সর পৃথিবীর খেউরোর সঙ্গে আপনার মিলানি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ যারা সৃষ্টি করছে তিনি হইয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেদিন আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত আপনার কিছুই ছিল না, সেদিনও ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যদি এখন আমার বয়স কইতে গিয়ে আপনারা চিন্তা পড়ি যায় না, তার লাগি বাংলাম নূরের নবী, নবীর বয়সের লগে কেউর তুলনা হয় না, হইছে না, হইতো নাই। কিন্তু হযরত মা আমিনার পেট থাকি জমিনের মধ্যে হালতে বশরিয়ত সুরতে বশরীর মধ্যে আল্লাহর রাসূল যখন আইসই তখন তাকি লইয়া গোনা জিন্দেগির উমর বয়স গোনা আরম্ভ হইল, তার জীবনের বয়স গোনা আরম্ভ হইল। আপনার কি বলে যখন 40 হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বউ বাচ্চা তাকি আপনার সরিয়া হেরার গুহার ভিতরে আল্লাহর ধ্যানের মধ্যে গিয়া আপনার তপস্যা ধ্যানের মধ্যে নবীজি ধ্যান আরম্ভ করলা। এভাবে কয়েকদিন যাইতে না যাইতে হঠাৎ করে একদিন আইয়া আদিসন জিবরাইল আলাইহিস সালাম। কোরআনে করিম আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সম্মুখে হাজির হেরার গুহার ভিতরে। হেরার মক্কা শরীফ, হেরার পাহাড়, হেরা পর্বতের ভিতরে বিরাট আপনার গুহা। সেই গুহার ভিতরে নিরিবিলি জায়গা হিসাবে কেউ নাই সঙ্গে আল্লাহর রাসূল আল্লাহর ধ্যান করতে আসেন। আইসেন জিবরাইল ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দরিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইকরা। নবী আপনি পড়ো কোয়া, নবী আপনি আপনার আল্লাহর নামে পড়ো কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর জিবরাইল ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ যিনি পয়দা করছেন তিনির নামে আপনি পড়ো কোয়া, আপনি পড়া আরম্ভ করো কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইন মা আনা বিকারিন, আমি তো পড়নেওয়ালা নাই। আরে আল্লাহর বন্দেগান ওলা দুনিয়ার কিছু মানুষ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাহিল নবী, মূর্খ নবী কয়, নবীরে অন্য কি বলে উম্মি নবী কয়, আনপড় নবী কয়, অশিক্ষিত নবী কয়। আমরা কোনো অশিক্ষিত নবীর উম্মত নাই। আল্লাহর রাসূলের শান তুচ্ছ বরাবর বেয়াদবি শব্দ করলে আনতা বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর বিধান যদি আল্লাহ যাতে ফরমাইয়া তোমরা আমল কিভাবে নষ্ট হইব তোমরা বুঝু ভাইতে নাই। আনতা বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝু ভাইতে নাই তোমরা আমল সব আপনার কি বেকার হই যাব। আল্লাহর হাবিবর শান বেয়াদবি বাক্য কইলে শব্দ কইলে ঈমান থাকে না। আর ঈমান যদি থাকে না তাহলে কোনো আমল তোমার কাছে আসে না। আল্লাহর বন্দেগান নবীজিরে মূর্খ কইলে বেয়াদবি হইছে নিনা না,
নবীজিরে আনফল কইলে অশিক্ষিত কইলে আপনার কি বলে বেয়াদবি শব্দ হইছে নি না না কেউ যদি কেউরে অশিক্ষিত হয় তাহলে একটা গালি বোঝা যায় মূর্খ কইলে একটা গালি বোঝা যায় আনফল কইলে একটা গালি বোঝা যায় আল্লাহর রাসূলের শান গুস্তাখি শব্দ হওয়ার বাদে হয় শাফাত পাই আল্লাহর জান্নাতের মধ্যে বলে যাইতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা বুইস্তু মুআল্লিমা আমারে আল্লাহ শিক্ষক করিয়া পাঠাইছে নবিয়া কইত্রা আমি সৃষ্টি জগতের শিক্ষক আর নবীর উম্মতে কি হইতে আছে নবীর উম্মতর মাঝে আপনার অন্য কোনো মাত নাই আমার মতো আরো কিছু মুসলমান আছেন যারা কইয়া তা কইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনপড় অশিক্ষিত লোক ছিলেন নাউজুবিল্লাহ আল্লাহর বন্দেগান তার দিকে ফিরিয়া চাও নবীজি সাহাবায়ে کرام সম্বোধন করিয়া ফরমাইন আইয়ুকুম মিসলি আমার মতো তোমরা খেয়াছো আমার মতো অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা আমি শিক্ষার শহর বা শিক্ষার সমুদ্র আর আলী হইয়া তাকলা তার দরজা বাম তার জানাল দরজা কিবা তো আপনার কি তার নালা আল্লাহর বন্দেগান নবী যে কইরা শিক্ষার সাগর হইয়া তাকলা তাই আর নবীজির উম্মতে ফরমাইরা কি বুয়ান পড় নবী ছিলা একজন মূর্খ অশিক্ষিত নবী ছিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অগণিত সময় আপনার কয়েক সময় কোন জায়গা তাকে শব্দ মিটানি লাগে অশিক্ষিত মানুষে আপনার সিটির মধ্যে তাই কোন জায়গাতেই মিটানি লাগে হে ফোড়া জানে না করছি তো না খানতাই মিঠাইতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা দরখাস্ত দিয়া দেন আপনার যেখানে দুশ্মনের রাসূল হলো আপনার কি আসিল বলেন তে আবদার আসিল আমরা মুহাম্মদরে রাসূল মানি না গতিকে তো আমরা লাগি বিবাদ তাই রাসূল শব্দ মিটাও না মিটাইলে আমরা আফুসনামা দস্তখত সই করব না আল্লাহর হাবিবে আলী রাত দিয়া ফরমাইলা সেই দরখাস্ত আলী নোটিশটা তাকি রাসূল শব্দটা আপনি মিটাইলাও হযরত আলী ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান আলীর পক্ষে সম্ভব নয় কাজ তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা মিটানি তাহলে এখন মিটাইতো কে দুশমন হলে মানুই না মিটাইলে মিটাইতো কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা লেটার আমার হাতের মধ্যে দেও যখন দেব হইল নবীজি নিজ হাতে মুহাম্মদ শব্দর বাদে রাসূলুল্লাহ যেখান লেখা আছিল মিটাইলা তাহলে আনভর নবী যদি আপনার রাসূলুল্লাহ শব্দ ইকান সিনভাইলা কিলা ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য করো আল্লাহর রাসূল কোন গারে হেরার মধ্যে আইসা হযরত জিবরাইল ইকরা ইয়া রাসূলুল্লাহ নবী আপনার আল্লাহর নামে আপনি পড়ুকা আল্লাহর হাবিবে ফরমাইন আমি পড়নেওয়ালা নাই পড়া জানি না আর পড়নেওয়ালা নাই দুই শব্দ এক নেই আল্লাহ রাসূল ফরমাইরা মা নবী কারিন আমি পড়নেওয়ালা নাই এমত অবস্থায় জিবরাইলে দরিয়া আল্লাহর হাবিবরে সিফাত দিন এক ইয়া রাসূলুল্লাহ ইকরা আল্লাহর হাবিবে আবারও ফরমাইন মা আনা বিকারিন আবারও জিবরাইলে সিফা দিন তিন নম্বর সিফার বাদে অটোমেটিকলি আল্লাহর রাসূলের জবান দি জারি হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম নুজুলে কোরআনের দিক দিয়া এই আয়াতগুলো ইয়াতা হলো সর্বপ্রথম আর নুজুলে কোরআনের শেষ দিক দিয়া ইয়াতা হলো আপনার আয়াত আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা নুজুলে কোরআনের দিক দিয়ে সর্বশেষে এই আয়াত নাজিল হয় আর নুজুলে কোরআনের প্রথম দিকে আপনার কি বলে সূরাতুল কলমের প্রথম এই আয়াতগুলো আপনার নাজিল হয় এখন দেখাই দিতাম চাই জিবরাইলের আপনার আয়াত দেওয়া শেষ নবীজির আয়াত লওয়া শেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইলের সিফা খাইছেন শরীরত জ্বর আই গেছে তাপ আইছে তাপ তো এক জাতর নাই ভিন্ন ভিন্ন জাতর তাপ আছে এক জাতর তাপ নাই যেমন তাপ হইয়া থাকলো আগে আসিল আপনার টাইফয়েডের তাপ নিউমোনিয়া তাপ আসিল খালা জ্বর আসিল কম্প জ্বর আসিল আপনার কি বলে ম্যালেরিয়া জ্বর আসিল নর্মাল জ্বর এর বাদে আইয়া আসিল সোয়াইন ফ্লু আইয়া আসিল ব্লাড ফ্লু আরো ভিন্ন ভিন্ন নমুনার জ্বর আপনার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কম্পিত জ্বর আপনার আরম্ভ হইল শরীরে কাঁপে গরম সীমাহীন
তাই আল্লাহর বন্দেগান জিবরাইলের সিফায়ে কুরআন পাওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হইছে না না আনা কষ্ট তা উঠছে নি আল্লাহর বন্দেগান আমরাও যখন খুব জবরদস্তি কোনো কাম করিয়া থাকি কোনো বিষয়ে আপনার তনাই থাকি বেশি হেরান পরেশান হইয়া থাকি তখন শরীরে জানে না প্রায় সময় আমরা সর্দি কাশিয়ে দেখা দিয়া থাকে অধিক ঠান্ডা খাইলে শরীর জ্বরায় আবার অধিক গরম পাই লাগলে শরীর জ্বরায় আবার অধিকভাবে কোনো চেঁচা আপনার ঠেলা খাইলে শরীর জ্বরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তাপ আইছে আইসন গরুর মধ্যে ঘটনা লম্বা খালি দিয়া যাইয়ার গিয়া এবার লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তিনবার কোরআনে করিম নুজুল হওয়া বন্ধ হইছে তিনবার কোরআনে করিম জমিন ও জিবরাইলে লইয়া আপনার বন্ধ করছেন একবার নয় দুইবার নয় পুরা তিনবার এমত অবস্থায় কোরআন যখন আয় সাহাবায়ে কেরামে ফরমাইন আল্লাহ রাসূলের চেহারা বাই চাইলে আমরা বুঝবাইলাই যে জিবরাইল আইত্রা কোরআন লইয়া তাই নবীজির অবস্থায় মন হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর সূরতওয়ালা ইয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের বয়ান যে আমরা একবার চাইতাম পূর্ণিমার চাঁদর দিকে আর একবার চাইতাম আল্লাহ রাসূলের চেহারার দিকে দেখতাম যে আসমানের চাঁদ সৌন্দর্য বেশ না মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে সৌন্দর্য বেশ আসমানের চাঁদে দি চাইয়া আমরা দেখতাম শান্ত আইবালা তার মাঝে দাগ দুম আছে তার মাঝে দাগ দাগ ভাব আছে গাছরার নিশান দেখা যায় কিন্তু রাসূলুল্লাহর চেহারার বাদি চাইলে আমরা তার মাঝে তাকিয়ে উজ্জ্বল হালত দেখতাম কোনো আইবালা নাই তাই আসমানের চাঁদ তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে আপনার কি লজ্জত মজা রোশন আপনার রোশনি আপনার কি আসিল বলে বেশ আসিল আমরা বেশ ভাবতাম আল্লাহর বন্দেগান সাহাবায়ে কেরাম বর্ণনা দিতরা যে জিবরাইল আইতা আয়াত লইয়া নবীর বাদি চাইলে আমরা বুঝবাই লিতাম এমনি তো তাই না আসিতরা মাতিতরা চলতরা হঠাৎ দেখতাম চেহারা পরিবর্তন হয়েছে তখন রয়ে গেছে হালত পরিবর্তন হয়ে গেছে নবীজির গাম পসিনা ছুটা আরম্ভ হয়েছে তখন আমরা বুঝবাইতাম যে হযরতে জিবরাইল আল্লাহর কালাম কোরআনে করিম লইয়া আইরা 40 বছর বয়স কোরআন লইয়া জিবরাইল আরম্ভ 63তে শেষ তাই 23 বছরে কোরআনে করিম 6666 আয়াত জমিনের মধ্যে আইছে তার মাঝে তিনবার বন্ধ প্রথমবার আপনার কি বলে কোরআন ভাইতে শরীরের মধ্যে তাপ আইছে হযরত আপনার সাহাবায়ে কেরামে ফরমাইতে আসেন প্রায় সময় কোরআন শরীফ নুজুল হওয়ার বাদে আল্লাহর রাসূলের শরীর দেখা যাইতো গামতে গামতে খুব গামের তাই হাত দিলে বুঝো গরম গামতে গামতের বাদে আল্লাহর রাসূলের শরীর মোবারক আস্তে আস্তে গিয়া ঠান্ডা হইতো অতিরিক্ত গামার বাদে গামর ভিজা পানি গায়ে লাগিয়া পোশাক ভিজিয়া আস্তে আস্তে গিয়া ঠান্ডা হইতো হইলা খুব গরম হইতো যে গরমিতে আল্লাহর হাবিব গামি জিতা টপটে পাইয়া আপনার গাম বাইয়া পড়তো ও মুসলমান লক্ষ্য রাখো তাহলে কোরআন ভাইতে কষ্ট হইতো এর কারণে তিনবার যখন আয়াত বন্ধ হইল আল্লাহর রাসূল পরেশান আল্লাহর রাসূল আপনার প্রায় অশান্তি বোধ করতে আসেন অশান্তি ভাব দেখা যায় সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনার এক উদাস উদাস অশান্তি ভাব দেখা যায় তার কারণ নবীজি ফরমায়েন জিবরাইল কোরআন লইয়া আইরা না এজন্য আমার শরীর মনের মধ্যে কিতা আপনার অশান্তি ভাব করে শেষবার এক লগে 24 মাস কোরআনে করিম লইয়া জিবরাইল আইননি যখন জিবরাইল আইত্রা না দুশ্মন তো গড় তখন বাইরে বারে দুশ্মন বেশ নাই নিজের গিয়ে যদি ক্ষতি করে না তাহলে অন্য আয়া অত জলদি ক্ষতি করে না ইসলামের যত ক্ষতি হয়েছে সব মুসলমান মুনাফিক হলে করি করি আইসইন ভিন্ন ভিন্ন বদাকিদার অগুনতে ইসলামের ক্ষতি করি আইসইন অন্য কোনো জাতীয় ইসলামের ক্ষতি করছে না আইজ যদি কোনো কেউ ক্ষতি করিয়া থাকে ক্ষতি করতে থাকে তাহলে এইগুন নামদারি মুসলমান ছাড়া কেউ নাই আল্লাহর বন্দেগান নবীর গড়র মানুষ উম্মে জমিল নবীর গড়র মানুষ হইয়া তাহলে আপনার আবু লহব রাসূলুল্লাহর আফন চাচা আবু লহব আফন চাচি উম্মে জামিল কোরআন লইয়া জিবরাইল আইনা নবীজির আপনার কি অশান্তি মন জিবরাইল আইনা কেনে 2 বছর হয়ে গেল আল্লাহর যাতে আমার কাছে কোরআন দেন না তার কারণটা কি দিন কেন পরিপূর্ণ করেন না কিতাব কেন আপনার আল্লাহ দেন না নবীজির মন প্রায় অশান্তি থাকে ওই সময় নবীজির চাচা চাচি আপনার কি বলে মক্কার রগরেশা গলিয়ে গলিয়ে বার হইয়া কইত্রা মুহাম্মদর গেছে যে জিন্নাত বা ফিরিস্তা আইতা এই এখন মুহাম্মদর গেছে আইন না মুহাম্মদর আল্লাহ তান উপরে বেজার হয়ে গেছে মুহাম্মদর আল্লাহ তান লোক ছাড়ি দিছ যার কারণে যে ফিরিস্তা বা জিন্নাত মুহাম্মদর কাছে ওহি লইয়া আয়াত লইয়া আইতাই নাই না এখন আল্লাহ তান লোক ছাড়ি দিছেন আল্লাহ বালা হয় না আল্লাহ বেজার তান উপরে
যখন দুশ্মন ওগুলোর মুখ এই বাক্য ওগুলো শুনছই আল্লাহ রসুলের মনটা আরো শান্তি আপনার বুনছে। দেখ রায়নি সুযোগ পাইয়া দুশ্মনে কিতা যে আলোচনা করা, তাই আল্লাহ রসুলের মন তো আরো শান্তি। কোরআন আয় না এক শান্তি, সমালোচনা আর এক শান্তি। কোরআন আইলে নবীজির কষ্ট হয়, কিন্তু এর বাদেও কি বলেন তে আল্লাহ রসুলের দিল খুশ হয়। এখন আপনার চাচি আর চাচায় সমালোচনা করার কারণে নবীজির মনটা আরো অশান্তি। আল্লাহ পাকে তার হাবিবর অশান্তি বরদাস্ত করতে পারেন না। আল্লাহ যাতে তার হাবিবর অশান্তিরে বরদাস্ত করেন না, করতে পারেন না। দুনিয়ার সারা যদি জ্বলি যাও মরি যাও আল্লাহর আয় যায় না, কিন্তু আল্লাহ রসুলের সামান্য কষ্ট তকলিফ দেখলে আল্লাহর রহমতে বরদাস্ত করা সম্ভব হয় না। চাচা চাচির দুর্ব্যবহারে আল্লাহর পার আল্লাহর রসুলের মন বেজার। আল্লাহ তার নবীরে খুশ করতে করি সূরাতুদ দুহা আপনার নাজিল ফরমাই দিলা। আল্লাহর যাতে ঘোষণা দিলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কোরআনে করিম আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে কসম দিয়া জানাইলা ওয়াদ-দুহা, দিন দুপুরের কসম, চাষের সময়ের কসম, দিন দুপুরের কসম। দুপুরের দিক যদি আপনার কোনো জায়গার মাঝে চাই কিবা কুরকুরি বাড়ির প্রাণী একটা চাই কিবা কুরকুরি কোনো জায়গার মধ্যে থাকি চৌকালা মানুষে দেখতে চেষ্টা লাগে না, আপনি দুবরি রদির মাঝে এই আলোর বদৌলতে দেখা সহজ হইয়া থাকে। রাত যখন পরিপূর্ণ অন্ধকার হয়, আন্ধার রাত্রি প্রকাণ্ড হাতি যদি আগে ভলি যায় আর খুব বেশি গভীর আন্ধার হইয়া থাকে, অন্ধকারের কারণে প্রকাণ্ড বড় হাতি সামনে পড়লেও দেখা যায় না। আল্লাহ যাতে দিন দুপুর এবং রাত্রির অন্ধকার দুই জিনিসের কসম দিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ, দিন দুপুরের কসম, গভীর অন্ধকার রাত্রির কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার আল্লাহ তোমার লোগো ছাড়ছেন না, আর তোমার আল্লাহ তোমার উপরে বেজার হইছেন না। আপনজন চাচা আর চাচির সমালোচনায় মনরে বেজার করে দিছো। তারা তো তোমার দুশ্মন, দুশ্মনী মিটাইতে গিয়া কইত্রা আমি আল্লাহ লোক ছাড়ছি বেজার হইছি, আমি আল্লাহ নিজে কই আর তোমার লোকও ছাড়ছি না, তোমার উপরে বেজার হইছি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার অতীত থাকি ভবিষ্যৎ বালা, তোমার অতীত থাকি ভবিষ্যৎ বালা। যে সময় গেছে কি সে সময় থাকি, যে সময় সামনে দিয়ার সেই সময় বালা। তোমার উপরে যদি তোমার আল্লাহ বেজার হইতা অতীত থাকি ভবিষ্যৎ বালার সার্টিফিকেট দিতা না। নবীজি তোমার আর চাচিয়া সমালোচনা করা আল্লাহ লোক ছাড়ি দিছেন, আল্লাহ বেজার হয়ে গেছেন। হালাকে আল্লাহ তোমার লোক ছাড়া নাই, আর আল্লাহ তোমার উপরে বেজারও নাই। তুমি তোমার অভিযান চালাইয়া যাও। পাক পরওয়ারদিগারে আলমে যখন নিজ জবানে জানাই দিলা বেজার হইছি না, লোক ছাড়ছি না, আয়াত তো কিয়ামত পর্যন্ত থাকবো। অভিশাপ আপনার কি বলে আবু লহব আর তার বউ উম্মে জমিলের উপরে পড়তেই থাকবো। যেদিনও আপনার জাননেওয়ালাই আয়াত পড়বো, জাননেওয়ালাই আয়াত পড়বো, তিলাওয়াত করবো, লগে লগে তার মনের মাঝে আবু লহব আর উম্মে জমিলের প্রতীক আপনার গিন্না দিলর মাঝে আইব। কিয়ামত পর্যন্ত কোরআন মৃত্যু নাই, আর সমালোচনাকারী ওগুলোর উপরে আপনার কি অভিশাপ দেওয়া তিলাওয়াতকারীর বন্ধ হইতো নাই। এবার নবীজি আপনার সুযোগ পাইলা, আল্লাহ যাতে ফরমাইরা তোমার অতীতটাই ভবিষ্যৎ বালা, বেজারও নাই, তোমার লোক ছাড়া নাই, আমি ও পরিমাণ দিমু নবী যাতে তুমি খুশি হয়ে যাও গিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন রব্বুল আলামিন, আমি তোমার উপরে অত সময় খুশি হইতাম নাই যত সময় আমার কোনো গুনাহগার উম্মত রে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দেখমু, আমি আল্লাহ তোমার উপরে রাজি হইতাম নাই। আল্লাহ যাতে ফরমাইন ওয়াল্লাহ সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি ও পরিমাণ দিমু যে দেওয়ায় তুমি খুশি হয়ে যাবে গিয়া। তুমি যত সময় খুশি হইতে নাই, আমি আল্লাহ তত সময় তোমার খোয়া হুনাও বাদ দিতাম নাই। তুমি যাই কইবে আমি তাই দিমু, তুমি যা চাইবে আমি তা দিমু। যত সময় তুমি খুশি হইতে নাই, আমি আল্লাহ তোমার দেওয়াও নিয়ামত বন্ধ করতাম নাই। তাই আমার ভাই ওগল মা তুইয়া থাকছে, কোরআনে করিম আল্লাহর রাসূলে পাইতে কষ্ট হইছে নি না? পয়লাও কষ্ট, বাদেও হর আয়াত পাইতে কষ্ট, মুকম্মল কোরআনে করিম পাইতে আল্লাহর রাসূলের অগণিত কষ্ট। এই কোরআনে করিমের হুকুম জমিন প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি পর্যন্ত ত্যাগ করা পড়ছে। জন্ম মাটি ত্যাগ করলে অশান্তি বা কষ্ট হয় কিবা না, দুশ্মনের জ্বালা যন্ত্রণায়, কোরআনের কারণে, দ্বীনে ইসলামের কারণে আল্লাহর বন্দেগান আল্লাহর নির্দেশে আল্লাহর হাবিব মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে হইছে।
হইছে নিনা না। জন্মস্থান ছাড়িলে কত কষ্ট হয় সেটা তো যে ছাড়িছে হে জানে আর কেউ না। আল্লাহর হাবিব এই কুরআন রক্ষার জন্য, দ্বীনে ইসলাম রক্ষার জন্য আল্লাহর নির্দেশে জন্ম মাটি মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া গেলা। তাই কষ্ট হইছে নিনা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আপনার কি বলে শিক্ষা করতে হইলে প্রয়োজন যদি হয় তোমার দেশ ছাড়ি অন্যত্র যাওয়া, তাহলে সেখানের মধ্যে যাও। আল্লাহর বন্দেগান এখন আপনার সামনে মাত ফিরিয়া প্রকাশ্য আনিয়া দেয় শুধু কোরআন নয়, কোরআনের সঙ্গে আল্লাহর রাসূলের হাদিস, অর্থাৎ ইলম শিক্ষা করার জন্য আল্লাহ পাক যাতে পাক কালাম কোরআন একবার নয় দুইবার নয় বারবার ঘোষণা দিছেন। আল্লাহর যাতে জানাইতে আছেন কি বললে, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কোরআন শিক্ষা সেটাও ইলম, কোরআনের চর্চা করা সেটা ইলম। কোরআন জানতে হইলে আপনার কি বলে লগে আপনার হাদিস জানা লাগে, উসুল আকাইদ জানা লাগে, সর্বনহ জানা লাগে। আর সর্বনহ উসুল আকাইদ সমুদয় জানতে হইলে কি বলেন তে আপনার পৃথক মাদ্রাসা লাগে। কোরআন শরীফ শিখতে হইলে, কোরআন শরীফের ব্যাখ্যা জানতে হইলে আপনার কি বলে মাদ্রাসা লাগে, যেখানের মধ্যে সরফ নহ আকাইদ উসুল আপনার বালাগত সব কিছু বড় হইয়া থাকে। সেখানে না পড়িলে কোরআনের শিক্ষা পুঙ্খানুপুঙ্খু ভাবে লওয়া যায় না। এবার আল্লাহর যাতে পাক কালাম কোরআনের মধ্যে জানাইরা, কুল হাল ইয়াস্তাউইল আমা ওয়াল বাসির, যারা দেখে আর যারা দেখে না দুই গুরু কি সমান? বলে না না, দেখনে ওয়ালার না দেখনে ওয়ালায় হাজার হাজার দরজা রইয়া থাকলো ব্যবধান। ও তার লাগি হাদিস শরীফ হয়, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন দিনের সমজদার, একজন দিনদার জ্ঞানী আলিম, তার ইয়া তাহলো আপনার কি শয়তানের জন্য মারাত্মক। হাজারো আবিদ দিন রোজা রাখে, রাত্রে তসবিহ তিলাওয়াত করিয়া সব গুজারি করে। হাজারো আবিদ রে এলাকা নষ্ট করতে শয়তানের জন্য সহজ, কিন্তু একজন আলিম রে নষ্ট করা তার লাগি কঠিন হইয়া থাকে। আল্লাহ যাতে ফরমাইরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে যদি ভয় করে তাহলে কে ভয় করে? বলে আল্লাহর বিধান, আল্লাহর ফরমান। আল্লাহরে যদি ভয় করে তাহলে জাননেওয়ালা হলরে আল্লাহরে ভয় করিয়া থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জন্য যারা আল্লাহরে ভয় করে তাদের দরজারে আল্লাহ বাড়াইয়া রাখছে। নবীজি ফরমাইছেন, আল্লাহ যারে বালাইত পৌঁছাইতো চায় তারে দিনর ইলিম আপনার দান করিলাই। যে মানুষকে আল্লাহ বালা বানাইতো চায়, বালাস্থান দিত চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইলমে দিন হদিস কুরআনের জ্ঞান তারে আপনার দান ফরমায়। আল্লাহর বান্দাগান আবারও কুরআনের দিকে চাও, কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহর যাতে জানাই, যারা জানে কুরআন হাদিস জ্ঞান শরীয়তর যারা আছে আর যারা কাছে জ্ঞান নাই তারা দুই গুরু কি সমান? বলে না না, কখনো না। আল্লাহ রসুলের হাদিসের দিকে গেলে দেখিলি ভাই যে আপনার জাননেওয়ালায় আর না জাননেওয়ালায়, আলিমে আর জাহিলে কখনো সমান নাই। ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি ফরমাইরা, উলামা অর্থাৎ জাননেওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালার মর্যাদা হইয়া থাকলো এমন যেমন আমার মর্যাদা তোমরা সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন হাদিস জাননেওয়ালার মর্যাদা হইয়া থাকলো এমন যেমন চাঁদর মর্যাদা হইয়া থাকলো লক্ষ কোটি তারকার মধ্যে। আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা উদয়